500 শয্যা উন্নীত করা সম্ভব হবে, কারণ এটি 250 বেডের হাসপাতাল হলেও 600-700 রোগী এখানে ভর্তি থাকে। আজকে মূলত আমাদের ছিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা। এই সভায় আমরা এই হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানকার হাসপাতালের কিছু কিছু সমস্যা আছে, কিছু কিছু যন্ত্রপাতির ঘাটতি আছে, এগুলোকে আমরা সরকারের দৃষ্টিতে নিব এবং এগুলো সমাধান করার জন্য চেষ্টা করা হবে। লোকবলের বিষয় আছে এবং আমরা আশা করি সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং এগুলো সমাধান করা সম্ভব হবে। আমরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছি যে এই যে হাসপাতাল বিল্ডিং আছে এটিকে ঊর্ধ্বমুখী আরও 3টি ফ্লোর সম্প্রসারণ করা যাবে এবং সম্প্রসারণ করা গেলে এটিকে অচিরেই 500 শয্যা উন্নীত করা সম্ভব হবে, কারণ এটি 250 বেডের হাসপাতাল হলেও 600-700 রোগী এখানে ভর্তি থাকে। 500 বেডে উন্নীত করা গেলে এখানে রোগীর সেবার মান আরও বাড়বে এবং চিকিৎসকের সংখ্যাও বাড়বে। এর সাথে সাথে আমরা এখানে আরও একটি বিষয় সরকারের দৃষ্টিগোচরে আমরা আনার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে যেহেতু সারা দেশের বৃহত্তর জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই 2টি করে মেডিকেল কলেজ হয়েছে। আমরা বৃহত্তর বগুড়া জেলার বাসিন্দা, বগুড়া জেলায় একটি মেডিকেল কলেজ আছে এবং সেই হিসাবে জয়পুরহাটেও একটি মেডিকেল কলেজ করা সম্ভব এবং জয়পুরহাট এখানকার আশপাশের অনেকগুলো উপজেলা থেকে নওগাঁ, দিনাজপুর এবং বগুড়ারও কিছু কিছু জায়গা থেকে এখানে রোগীরা আসেন। এখানে ম্যাথস একটি প্রতিষ্ঠান আছে যেটি চালু হয় নাই, সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার যে সুযোগ সুবিধা আছে ওই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করেই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব। তো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের কাছে আমরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং এই হাসপাতালকে 500 শয্যা উন্নীত করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো এবং স্বাস্থ্য ব্যবস্থা সকলের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সরকারের পরিকল্পনা আছে। যদি এখানে এই হাসপাতাল থেকে 500 শয্যা উন্নীত করা যায়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা যায়, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, সেটিও সাকসেসফুল করা সম্ভব হবে।